পান্তা ভাত এবং আলু ভর্তা, শুকনা মরিচ খাইলাম। এই পান্তা ভাতের যে স্বাদ, মনে হয় যে আমি চাইনিজ খাইলাম, এতটাই আনন্দিত লাগলো। তা আমি বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাংলাদেশে নববর্ষ, তার মানে আমাদের বছরের প্রথম দিন। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের একটা প্রকৃতি ঐতিহ্য। আজকে এই পহেলা বৈশাখে আমরা কিন্তু সকলেই আনন্দিত। আজকে আমি অটো নিয়ে বাইর হয়েছি এই ঢাকা সিটিতে শুধু এই রং তামসা দেখার জন্য। এই বসুন্ধরা সিটি, নিউ মার্কেট, গাউসিয়া, ঢাকা ভার্সিটি পুরা এলাকা কিন্তু ঘুরলাম। তাতে মানুষের মনে কোনো প্রকার কোনো কষ্ট মানুষের মনে নাই, সবাই আনন্দিত। মনে আজকে ঈদের মতো একটা আনন্দ আমরা সবাই উপভোগ করতেছি। কে কি খাইলাম না খাইলাম, আমি আজকে এক পার্টি অফিসে দাওয়াত পাইছিলাম সকালে, ওই জায়গায় পান্তা ভাত এবং আলু ভর্তা, শুকনা মরিচ খাইলাম। এই পান্তা ভাতের যে স্বাদ, মনে হয় যে আমি চাইনিজ খাইলাম, এতটাই আনন্দিত লাগলো। তা আমি আজকে সবার প্রতি আশা যে আসলে এরকম প্রত্যেক বছরেই যেন আমরা এই পহেলা বৈশাখ। আচ্ছা, একটুখানি যুক্ত করি আমি। আপনি বললেন যে পান্তা ভাত খাইছেন, আলু ভর্তা খাইছেন, আমরা জানি ইলিশ মাছ দেয় সাথে, এটা কি বাদ গেল কেন? না, ইলিশ মাছটা দেওয়া হয়নি, সেই কারণে হয়তো ইলিশ মাছ তাদের ছিল না, কিন্তু তারা যতটুকুই দিছে এইটুকুই তো আমাদের জন্য অনেক পাওয়া। আজকে দিছে তো, এই নববর্ষ তারা পালন করছে, আমাদেরকে খাওয়াইছে, এটাই আমাদের বড় পাওয়া। ইলিশ খাইলেই যে আমাদের শুধু নববর্ষ পালন হবে তা না, প্রয়োজনে একটা শুকনা মরিচ খাবো। তারপরও প্রত্যেকটা বছর আমরা যেন এই নববর্ষ সঠিকভাবে পালন করতে পারি। এবং এই নববর্ষে আমি প্রশাসনের পক্ষে বলতে চাই, আপনারা যতটুকু পারেন আপনারা প্রশাসন জোরদার করবেন এবং আমাদের এই ঢাকা সিটি শুধু না, সারা বাংলাদেশে নিরাপত্তার ব্যবস্থা করবেন। এবং আজকে সন্ধ্যায় সারা বাংলাদেশে প্রত্যেক জায়গায় অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে যেন কোনো প্রকার কোনো সমস্যা এবং কেউ কোনো প্রকার সন্ত্রাসী কোনো রাহাজানি এবং কোনো ইফটিজিং করতে না পারে, সেই দিকে আমি প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা অবশ্যই প্রত্যেকটা অনুষ্ঠানেই আপনারা দিক নির্দেশনা রাখবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। চিরজীবী হোক বাংলাদেশ।